নমস্কার, আমি অমিত। কলকাতা শহরের বাইরে আজ আমরা প্রকৃতির কোলে। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এমন এক জায়গায় যা লাল মাটির দেশ বলে পরিচিত। এই এখন কংসাবতী নদীর গায়ে রয়েছে, কংসাবতী বয়ে চলেছে, আর এই দেখা যাচ্ছে এর নাম বর্দি পাহাড়। বর্তমানে বর্দি পাহাড় গুগলে সার্চ করলেই উঠে আসে এক পর্যটন কেন্দ্রের নাম, কিন্তু বর্দি পাহাড়ের ইতিহাস কিন্তু বিপ্লবের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস। এই বর্দি পাহাড়কে কেন্দ্র করে একসময় আদিবাসী ভূমিজরা ব্রিটিশদের বিরুদ্ধে শুরু করেছিলেন চুয়োর বিদ্রোহ। সেই বিদ্রোহে এই বর্দি পাহাড় কিন্তু একটা ইতিহাস তৈরি করে। ঝাড়গ্রামের কর্ণগড় রাজবাড়ির রানী এবং বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। সেই লড়াই হয় এই বর্দি পাহাড়ে। সেই বর্দি পাহাড় কেন্দ্র করেই ভূমিজরা, এখানকার যে আদিবাসীরা, তারা জমির লড়াই শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে। সেসব আজকে ইতিহাস, কারণ আজ এখানে বড় করে ভিড় হয় পর্যটকদের। বিশেষ করে এই বসন্তের সমাগমে যখন সবাই চায় পলাশের মেলা দেখতে, একটা সময় যে মানুষ ভিড় করত, এমন একটা পরিবেশে যদি আপনি এসে পড়েন যেখানে এই হচ্ছে প্রকৃতি, সেখানে খুব স্বাভাবিকভাবেই একটা আলাদা আবেগ কাজ করে। এমন একটা পরিবেশ, যে পরিবেশে পৌঁছানোর জন্য মানুষ অনেক কিছুই বর্জন করতে পারে। আর আজকের ব্যস্ত পৃথিবীতে, যেখানে প্রতিদিন প্রতিটি মানুষ নিজেদের একটা যন্ত্রের মতো করে দৌড় করাচ্ছে, সেখানে এমন একটা পরিবেশ যদি মানুষ 2-4 দিন থাকার জন্য পৌঁছতে পারে, তখন সেটা আবার তার কাছে আগামী আরও কিছুদিন নিজেকে ব্যস্ততার মধ্যে চালানোর জন্য বাড়তি অক্সিজেন জোগাড় করে। ফলে এখন বর্দি পাহাড় মানেই বসন্তে পর্যটকের সমাগম। কারণ এই বর্দি পাহাড়কে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে মূল আকর্ষণ পলাশের শাড়ি।
কংসাবতীর এপার ওপার দুপার ঘিরে শুধুই পলাশ। তবে পলাশ শুধু বলবো কেন, পলাশ থেকে শুরু করে যত রকমের গাছগাছালি হয়, মহুয়া, শাল, পিয়াল, হর্তকি, আমলকি, বয়রা, যাবতীয় এমন নানান বৃক্ষরাজি এই কংসাবতীর দুধার ধরে রয়েছে। এবং এই বর্দি পাহাড়ের উপরে রয়েছে সেই এক নিঃশব্দ এক পরিবেশ, যাকে কেন্দ্র করে পর্যটকরা 2 দিন 3 দিনের জন্য নিশ্চিন্তে চলে আসছেন এখন বাঁকুড়ার সারেঙ্গায় এই বর্দি পাহাড় ইকো রিসর্টে। কিন্তু তার থেকেও এখানে অবশ্যই আকর্ষণীয় এখানকার ইতিহাস। এখানকার আদিবাসী গ্রামগুলো একসময় ব্রিটিশদের কিভাবে বেগ দিয়েছিল ভূমি রক্ষায়, সেই ইতিহাস মনে করলে কোথাও যেন একটা আত্মশ্লাঘা তৈরি হয় বাংলার সেই সব আদিবাসী মানুষগুলো সম্পর্কে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।